পৃথিবীতে এমন একটি সম্পদ রয়েছে যে সম্পদের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। সেই সম্পদ হচ্ছে তোমার মা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। এ কারণে কবি বলেছেন, বইয়ের কথাই করিস না তুই মাকে অপমান, রক্ত মাংস সবই যে তোর মায়ের অবদান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে পিতামাতার সাথে খিদমত করার, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহর নবী বলেন, ওয়াহুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা হচ্ছে তোমার জান্নাত জাহান্নাম। তুমি যদি পিতামাতাকে সন্তুষ্টি রাখতে পারো, পিতামাতা তোমার জন্য জান্নাত হবে। আর পিতামাতাকে যদি অসন্তুষ্ট রাখো, পিতামাতা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য পিতামাতার খুশিতেই আল্লাহ তাআলা খুশি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। এই জন্য আমি সকলকে বলবো, যাদের পিতামাতা এখনো দুনিয়ার জীবনে জীবিত আছেন, সব সময় তাদের খিদমত করবেন, তাদের কথা মেনে চলবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। এমন কোনো আচরণ তাদের সাথে করবেন না যাতে আপনার আচরণে পিতামাতা শব্দটা বলে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতাদেরকে খিদমত করার তৌফিক দান করুন, আমিন।